কিন্তু আব্বাস শহর, মক্কা আপনার শহর, মদিনা তো বন্ধুর শহর। আপনি তো বলে দিছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায়, কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে? হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের চেয়ে কম? আপনি তো সাইনবোর্ডই দেখেন না। ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে, যেখানে 3 ভাষায় লেখা আছে। হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশ আর আরবিতে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে। সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে, সারা দুনিয়াকে আহ্বান করতেছে যে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। তোমরা নিরাপত্তার দূত আসতেছে, সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি 2 শহরে তো ঢুকবে না, কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি মুসা পাশে আছে, বোম ফাটে কি করে? আমি তো দেখা হিসা বলতেছি, ওয়াদি মুসা, মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে। 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় নাই। সব বাদই দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেক আপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে? কোরআনে তো লেখা আছে হাওলা বারাকনা হাওলা। মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা, বরকতময় জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস তো রাখছিস কোত্থেকা? এক যুবক তো ডেলি 10 বার আমাকে ডাকে, সারাদিন কাটটা বুক করেন। কাটটা, আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যায় একরকম, কিন্তু গাঠটিতে একরকম না। উদাহরণ দিব, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু তুলার গাঠটিটা অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠটিটাও অনেক বড়। কেননা আল্লাহ কার নাম? বলেন না, আরে বলেন না। আল্লাহ কার নাম? আল্লাহ ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد
الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলার ৪০ নেকির গাঁটটিটা এত বড়, আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিলে হবে ডিমের সমান, কিন্তু আল্লাহ বলার ৪০ নেকি দিলে মিজানের পাল্লা ওটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না 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 না। কিন্তু এই আল্লাহ তো ১০ বার বলি না, ১০ বার তো বলি না, ব্যথায় তো এখানে বড়, কয়টা শোনাবো? কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, আজকে ১ বছরের উপরে হয়ে গেল, ৬০,০০০-এর উপরে মারা গেল, এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে। বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, কোরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোদেরকে টাইকা রাখবো। আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চললো যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভেঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ ভাঙ্গা পড়ে। আজ তো দেখতেছি এরকম। কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা। আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি, দুরবস্থা। আর হবে না কেন? আল্লাহর হুকুম তো মানে না, ওয়াজ তো ওয়াজ হয় না, হট্টগোল হয়। যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নির্জুম হইতো তাহলে তো 2টা পুরস্কারের ওয়াদা ছিল। প্রথম গুনাহ মাফ, ইরজিউ মাগফুরান লাকুম, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো, নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। কিন্তু ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু হট্টগোল। মনোযোগ দিয়ে তো শুনি না, আল্লাহর হুকুম তো এখন মানতেছি না, আল্লাহরও ধারদারি না, নবীরও ধারদারি না। তো আমাদের উপরে আপনি দেখেন, বলো হুজুরদের বিবেকের কাছে আমার বিচার, হুজুরদের বিবেকের কাছে আমার বিচার। হ্যাঁ, বিবেকের কাছে বিচার। পোশাকের শো হবে, পোশাকের শো। 2 দিন আগে সৌদিতে পোশাক কোম্পানিওয়ালাদের মেলা হয়েছে, আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে, উলঙ্গ ডান্স। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাদের দেশে হয় না? হয় না? আমাদের দেশে হয় না? বাইতুল মুকাররমের মসজিদের আজান বন্ধ হয় না? স্টেডিয়ামের ডান্স আর নাচের কারণে হয় না? হয় না? না হয় না? সব ভুলে যেতেছেন ইতিহাসের পাতা থেকে। এটা উম্মত, 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 একটা দল না। এটা উম্মত, উম্মত, উম্মত বোঝেন না আপনি? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, জড়তে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি গত 16 আগস্ট ছিলাম মদিনা মুনাওয়ারায়। যখনই যে আমার মন চায়, যদি একবার অনুমতি দিত আমি রওজায় একটু কান পাইতা শুনতাম।
যে ভিতরে কি বলে, কাঁদে না চিৎকার দেয়? না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যেতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হুসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, কারো জন্য কোনো অভিযোগ নাই। বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো। কবর থেকে যখন উঠবেন ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল চতুর্দিকেই তো ফাঁকা, ময়দান তো ফাঁকা, উম্মত তো দেখি না, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন। আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো, বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে, বলুক না। চেয়ারে তো বসবেন না। দুটা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বসবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাউইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব। উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না। আমি হাউজে ছুটা যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সাল তু তা, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিছেন আমাকে সাফি তু সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন? তৃতীয়, আমি পুলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। ইমাম কুরতুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন, দুরুদের গাঠি দিয়া উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো। আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে, রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতুতা শাফি তুশাফা, সালতুতা শাফি তুশাফা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই ওয়াদা তো আপনার সাথে আমার। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আসেন ফিরে আসি, আজকে সময় আসছে, নাইলে কিন্তু হাদিসের 2 জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখেরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রসুল থেকে আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফেতানে আছে, সমস্ত ফেতনার কিতাবে আছে। এই উম্মতকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন, কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কিয়ামতের দিন। এটাই অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি। তো বলছে শাস্তি কিভাবে দিবে? বলছে অনার্থক হত্যা হবে, হত্যা। আজকে অনার্থক হত্যা হইতেছে ফিলিস্তিনে, কারণহীন হত্যা, কোনো কারণ নাই। যে মারছে ও জানে না, বেশি দূরে না। ওই উম্মত এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করি, করবেন?
কে কে করবেন তওবা দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ এক বিষয়ে যদি 100-তে 100, একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না, দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না, কসম খোদা। নাইলে আপনি বলেন 5 বার কে ডাকে, 90 বার মানুষ নামাজ পড়ে। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? আর আপনি ডেলি আল্লাহ 5 বার ডাকে আর মসজিদে আসেন না, আপনাকে করবে সাহায্য? এটা বিবেক বলে তো বলে কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন খোদার ওয়াস্তে, এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো আজানের আওয়াজ শুনলো, নামাজের জন্য দাঁড়াইল না, নামাজ পড়ল না। আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে মুসলমানের এই দুরবস্থা। বিদায় আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ কোনোদিন ছাড়ব না।